পুরে ভরা নারিকেলের পিঠাটা আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই পিঠাটা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করেই বানাতে পারবেন। যে কোনো পিঠা দেখতে যতটা সুন্দর, খাওয়ার আকর্ষণও ততটা বেশি থাকে। যদি এত সুন্দর ডিজাইনের পিঠা টেবিলে থাকে তাহলে সবার চোখ এই পিঠার দিকেই থাকবে। চলুন দেখে নেওয়া যাক এই পিঠা বানাতে আমাদের কি লাগবে। প্রথমে আমাদের দরকার গুড় আর নারিকেল। এখন আমি একটা পুর বানিয়ে নেব। এখন গুড়টাকে আমি একটা ফ্রাই প্যানে জাল দিব। গুড়টা একটু গলে আসলেই আমি নারিকেলটা দিয়ে দিব। এখন গুড় আর নারিকেল একসাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত গুড় আর নারিকেল একসাথে ভালো করে না মিশে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন নারিকেলের কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন এই পর্যায়ে মনে করবেন আপনার নারিকেলের পুরটা রেডি। নারিকেলটাকে এর থেকে বেশি জাল করার দরকার নেই। নামানোর পরে নারিকেলটা এমনিতেই শক্ত হয়ে যাবে। এবার আমি পিঠার জন্য ডোটাকে রেডি করে নেব। এই জন্য আমার লাগবে 2 কাপ ময়দা, আর তার সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর এর সাথে দিয়ে দিব 2 চামচ তৈল। এবার একসাথে সব ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে তৈলটাকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে নেব। এভাবে ময়দাটাকে সময় নিয়ে হাত দিয়ে ভালো করে ডলে নেব। এবার এর ভিতরে দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। একবারে আমি সব পানি দিব না, অল্প একটু পানি দিয়ে ডোটাকে ডলে নেব। এই পর্যায়ে আমার আরেকটু পানি দরকার, আমি আরেকটু পানি দিয়ে নেব। একবারে সব পানি দিতে গেলে ডোটা নরম হয়ে যেতে পারে। এভাবে কিছুক্ষণ হাত দিয়ে ডলে ডলে আমি ডোটাকে রেডি করে নেব। ডোটাকে রেডি করা হলে এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এখন ডোটাকে আরেকটু ভালো করে ডলে নেব। এইভাবে হাত দিয়ে ডলে ডলে ডোটাকে আরেকটু সফট করে নিতে হবে। এবার ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে রুটি বেলে নেব। এবার একটা ডো নিয়ে রুটিটাকে বেলে নিব। রুটিটার উপরে একটু ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নিব। রুটিটা এমন বেলবো বেশি মোটাও না বেশি পাতলাও না। এবার রুটিটাকে ডিজাইন করার জন্য আমি একটা পেপার কেটে নেব। পেপারটার সাইজটা চারদিক সমান হতে হবে। আমি পেপারটার সাইজটা চারদিক 5 ইঞ্চি করে রেখেছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন চারদিকটা যেন এক সমান থাকে। এই পিঠার ডিজাইনটা চারদিক সমান না হলে এই ডিজাইনটা করা যাবে না। আপনারা চাইলে সাইজটা আরেকটু ছোট বড় করে নিতে পারবেন, তবে যে সাইজটাই করেন না কেন চারিদিকটা সমান থাকতে হবে। এবার আমি পিঠার ভাঁজটা করে দেখাবো। 2 সাইড থেকে ধরে এভাবে একটা কোণের মতো করে নিব। অপর সাইডটাকেও সেম একইভাবে করে নিব। এখন এটাকে আমি উল্টিয়ে নিব। এবার এর উপরে নারিকেলের পুরটা দিয়ে দিব। সাইডটাকে আটকানোর জন্য চারিদিকটা পানি লাগিয়ে দিব। এবার এক সাইডটাকে মাঝখানে টেনে আটকিয়ে দিব, অপর সাইডটাকেও এভাবে আটকিয়ে দিব। চারো সাইডটাকে এভাবে আটকিয়ে দিয়ে সাইডের কর্নারগুলোর মুখগুলোকে এভাবে আটকিয়ে দিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে আটকিয়ে দিব। দেখুন শেপটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, উল্টিয়ে অপর সাইডটাকেও আবার এভাবে টেনে দিতে পারেন। দেখুন ডিজাইনটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাটার উপরে আমি একটা লবঙ্গ বসিয়ে দিব। এটাও অপশনাল, এটা দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, এটা না দিলে কোনো সমস্যা নেই। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে তৈল গরম করে নিয়েছি। পিঠাগুলোকে আমি তৈলের ভিতরে দিয়ে দিব। তৈলটা মিডিয়াম হিটে থাকবে। এভাবে নেড়েচেড়ে পিঠাটাকে আমি ভেজে নিব। গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি পিঠাটাকে ভাজবো। আমি সহজভাবে এই পিঠার ডিজাইনটা দেখানোর চেষ্টা করেছি। একটু মনোযোগের সাথে দেখলেই এই পিঠার ডিজাইনটা বানাতে পারবেন। যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি পিঠাটাকে তুলে নিব। দেখুন পিঠাটার কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে সব পিঠাগুলোকে আমি ভেজে নিব।
আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।